9ই অক্টোবর আজকে আমার ছোট ছেলের জন্মদিন, তাই অর্ডারের সাথে সাথে আজকে আমাদের অনেক কিছু রান্না হয়েছে। প্রথম তো হয়েছে 5 রকম ভাজা, যদিও এখানে 4 রকম আছে। আলু ভাজাটা এই এখনো হচ্ছে, শাক ভাজাটা এই হচ্ছে। আমার ছেলের আজকে 5 রকম ভাজা হয়েছে, পাতলা করে মুসুরির ডাল হয়েছে। এখানে হয়েছে যেহেতু অর্ডারে যাবে, এটা হচ্ছে চাল কুমড়ো আর এই কাতলা মাছ। তারপরে ওদিকে এখনো মাটন হচ্ছে, আর হচ্ছে শাক ভাজা হচ্ছে। আর এই যে আমি করেছি পায়েস, চাটনি, পাঁপড়। এটা হচ্ছে আজকে ওর বার্থডে। এই দেখো পায়েস করেছি আমি। এই হচ্ছে রান্না, আবার খাওয়া দাওয়া হবে, আশীর্বাদ হবে, সব হবে। এখন আমি বসেছি প্যাকিংটা হয়ে যাক, তারপরে আবার খাওয়া দাওয়া সবকিছু তোমাদেরকে দেখাবো। হয়ে গেছে আমাদের রান্না, এখন বাড়াবাড়ি হচ্ছে। খেতে দিয়ে দেবো, 2টো বেজে গেছে, তাড়াতাড়ি করে করছি। বেড়ে ওকে খেতে দিয়ে দেবো। অনেক কিছু রান্না হয়েছে, একে একে সব বাড়ি, তারপরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবো, ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাওয়ার আছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেড়ে টেড়ে নিচ্ছি। খেয়ে দিয়ে বেরিয়ে যাব, ওর কানের ডাক্তারখানায় যাব, কানটা দেখাবো। একবার বলেছিলাম তো ওর কানে প্রবলেম আছে, তা আজকে ওর বার্থডে, আজকেই যাব, ওই জন্য সব রেডি টেডি করে নিচ্ছি, নিয়ে তারপরে বেরিয়ে যাব। সব সাজানো হয়ে গেছে দেখো, ভাজা, ডাল, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। এই হচ্ছে আজকে বার্থডে বয়ের বার্থডে খাবার। খাবার দাবার খেয়ে নিয়ে কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, পছন্দ হয়েছে রান্নাগুলো? হ্যাঁ, পছন্দ হয়েছে। এটা আমার ছোট ছেলে, তোমরা দেখে নাও। হচ্ছে আজকে বার্থডে, তাই এইসব খাবার হচ্ছে। খাওয়া দাওয়া করে কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি খাওয়া দাওয়া করে? আশীর্বাদ হয়ে বসে গেছি, এক এক করে এবার আশীর্বাদ করবো। দুঃখ হয়েছে ওর বাবা নেই, আজকে অফিসে ছুটি পাইনি। আর কি করা যাবে, মা এই করে দিল আশীর্বাদ, বাবারটা ডিউ রইল। অল্প অল্প খাবি, একটু থামস আপ খেয়ে নে। জল আছে তো? কই জল আছে জানি। ঠিক আছে, মিষ্টি দিলাম না, এটা পরে খাবে। এবার দাদা বৌদি সবাই একে একে আশীর্বাদ করবে। আর আমার এটা ডিউ, হ্যাঁ পরে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকো বাবা। এই আশীর্বাদ করছে, এবার কাকিমা আশীর্বাদ ধরেছে। কাকিমা জোরে জোরে বলতে হবে কিন্তু। ও বাবা, কাকিমা আবার বলে দিচ্ছে। মাথায় দুপো না দিতে দিতে টাকাটা যা কাকিমারে পেয়ে গেছো আশীর্বাদে। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো। কি জন্য আশীর্বাদ দিয়েছো তো? হাসাচ্ছিস কেন? পায়েসের মধ্যে ডাল দুপো পড়ে গেছে। খালি সবাই মিলে এটাই আশীর্বাদ করো, ভালো থাকো, সুস্থ থাকো। কি কম্বিনেশন দেখুন, পায়েস মিষ্টির সাথে কোল্ড ড্রিঙ্ক। পায়েস মিষ্টির সাথে কোল্ড ড্রিঙ্ক। জল আছে, জল আছে। বড় দাদা জল আছে, কিন্তু ও বলছে আমি কোল্ড ড্রিঙ্কসই খাবো, ওই জন্য ওকে কোল্ড ড্রিঙ্কস। তুই একমাত্র বাবা নেই। আরে বাবা নেই, এটাই আমার ছেলের এখন দুঃখ। মনে মনে এতক্ষণ পর প্রকাশ করলো। না, পায়েস খাই দিলাম, ও পায়েস একদম পছন্দ করে না, তাই অল্প করে পায়েস দিলাম। মিষ্টি পছন্দ করে, মিষ্টি বেশি করে খাই। জল বেশি করে খাও তো, খাবো আমি। খেয়ে না একটা গোটা, খেয়ে নে। এই দিস না, এখন খাবার খাবে। গিফট কেনার কি বলে, এয়ারপড কেনার কথা ছিল। 200 টাকা দিদি, নমস্কার। ভালো থাকো, তুমি আসো। আশীর্বাদ করবো কিনা ভাবছি, আমি তো তুই ছোট হলে কি সম্পর্কে বড়, কিন্তু থাক, আশীর্বাদ করতে হবে না। হ্যাপি বার্থডে। আচ্ছা, হ্যান্ডশেক করো। হ্যাঁ মিষ্টি খাইয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অল্প অল্প দাও গো। ব্যাপারটা হলো সম্পর্কে বড় হয়ে গেছে। সম্পর্কে বড়, কিন্তু বয়সে ছোট। বাবা দেখ মানে বড়। ওই জন্য তো আশীর্বাদ করলাম, মিষ্টি খাইয়ে দিলাম। আমি তো সব রান্না আমি করিনি, আমি করেছি, আমার বিয়ান করেছে। বিরিয়ানি বেশিরভাগ করেছে, আমি ভাজা পায়েস এইসব করেছি। আর ওর বৌদি স্পেশালি দই কাতলা ওকে করে দিয়েছে, ওটা ও ওপরে আলাদাভাবে করেছে। এই হচ্ছে, দেখি দে এই রান্না হয়েছে আজকে। তার সাথে হচ্ছে থামস আপ আর জল, এগুলো তো থাকবেই। কালকে তো গেল ছেলের বার্থডে, খাওয়া দাওয়া হলো।
আজকে সকাল দিয়ে আর ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে যাচ্ছি একজনের নিমন্ত্রণ বাড়ি, মানে ছেলের মামা শ্বশুর বাড়ি, ওখানে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে চলে যাবো চিতপুর বাজারে, মায়ের কিছু জিনিস কেনার আছে, ওইগুলো কিনবে, একটু প্রদীপ টদীপ কেনার ইচ্ছা আছে, কিনে নিয়ে রাতে যাব ভাইয়ের বাড়ি, ওখানে থাকবো। কালকে একেবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ফিরবো। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু আমাদের মা আছে, কাউকে না কাউকে বাড়িতে থাকতে হবে, তাই এই যে আমার কর্তাবাবু রাত্রিবেলা ফিরে যাবে, তাই তো? তুমি রাত্রিবেলা ফিরবে তো? আমি ওদেরকে সব কাজ মিটি মাটিয়ে আমি আসবো আমার মার কাছে, আমি থাকবো। মায়ের কাছে থাকবে, সকালবেলা মাকে সেবা দিয়ে আবার উনি যাবেন। একা খাটতে ওনার একটু পারবে? কষ্ট হয়ে যায়। একা খাটতে পারবে? একা মা আছে কি করতে? আমি তো একা ছিলাম বল। ও একা থাকে, আমাদের বাড়িতে কাউকে না কাউকে থাকতে হয়, ওই জন্য কখনো বড় ছেলে বউ থাকে, কখনো আমরা থাকি, এইভাবে অল্টারনেট করে থাকি, কখনো ছোট ছেলে থাকে। কিন্তু আমি একা কোনো সময় থাকিনি, এদেরকেই থাকতে হয়। তা ওর বাবা চলে আসবে। চলো কি কি কেনাকাটি করছি না করছি সব দেখাচ্ছি। এসছি ভাইয়ের বাড়ি, কালকে নিমন্ত্রণ খেয়ে ছেলের বার্থডে গেল, আবার একটা নিমন্ত্রণ খেয়ে আসলাম, বাসনপত্র কিনতে গেলাম, এক এক করে হচ্ছে। আজকে এসছি ভাইয়ের বাড়ি, একটা মানে কি বলবো, আমার ভাইজির বিয়ের কথাবার্তা হবে, তাই চলছে।